আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব যে টাইম কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো ভিউয়ার্স, টাইম ক্যালকুলেশন নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ওভার টাইম নিয়ে আমি শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা দেখুন, এখানে ইন টাইম আর এটা হচ্ছে আউট টাইম, আর এখানে আমি যোগ করেছি দেখুন ইন টাইম আউট টাইম টোটাল কত ঘন্টা সে ডিউটি করেছে, অর্থাৎ এখানে সে অফিসে ঢুকেছে এবং সে আউট হয়েছে এই টাইমে 9:30 অফিসে ঢুকছে এবং 6:30 সে অফিস থেকে বাইর হয়েছে। আর টোটাল সে কত ঘন্টা ডিউটি করছে, এখানে 9 ঘন্টা। এটা হচ্ছে যে আপনি যদি আপনার কোনো প্রতিষ্ঠান থাকে বা আপনি কোনো প্রতিষ্ঠানে হিসাব নিকাশ করতে চান, দেখা যাচ্ছে যে সে কয়টার সময় ইন করছে, কয়টার সময় আউট হয়েছে এবং সে কত ঘন্টা ডিউটি করছে, এই ফর্মুলাটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি যে কোনো সময় আপনি ক্যালকুলেশন করতে পারেন। তাহলে আজকে আমরা এখানে দেখব, এখানে আমি করেছি। তো এটা কিভাবে করেছি এটা এখানে দেখাবো। এই যে ঘরটা রয়েছে এখানে আমি সম্পূর্ণটা করে আমি দেখাবো। তো প্রথমেই আমি সমান সমান দিব। তো প্রথমেই সমান সমান দিয়ে আউট টাইম থেকে ইন টাইমটা আমি মাইনাস করে দিব, অর্থাৎ সে 9:30 সে অফিসে ঢুকেছে এবং অফিস থেকে বাইর হয়েছে 6:30। এটা অফিস হোক, তার ব্যবসা বাণিজ্য দোকান হোক বা কোনো এমনি যে কোনো প্রতিষ্ঠানই হোক সেটা। তারপর এটা থেকে আমি মাইনাস করব এই ইন টাইমটা, অর্থাৎ আউট টাইম থেকে ইন টাইম আমি মাইনাস করব। করার পর আমি এখানে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এখানে দেখুন সময়টা চলে আসছে, কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে এখানে এএম পিএম ওই রকম লেখা আসছে, এখানে আসছে এএম। তো এটা কিভাবে আমরা শুধু সময়টা টাইমটা আমরা নির্ধারণ করব। তো এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করা অবস্থায় আমরা এই যে হোমে ক্লিক করে এখানে দেখুন এই যে এখানে ক্লিক করব, তারপর আমরা নাম্বারে দিব, অথবা আমরা মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে দেখুন ফরম্যাট সেল, এখানে আমরা ক্লিক করতে পারি। তারপর আমরা কাস্টমে চলে আসব। কাস্টমে আসার পর এখানে দেখব যে এএম পিএম কোথায় আছে, এটা আমরা এই যে দেখুন এখানে দেখুন এএম পিএম রয়েছে। তো আমরা শুধু এখানে ক্লিক করে এএম প্লাস পিএম এটা আমরা কেটে দেব, শুধু এই যে এইটা আমাদের এখানে থাকবে। থাকার পর আমরা ওকে করে দেব। এখন দেখুন এএম পিএম চলে গিয়েছে। তারপর এটা আমরা টেনে একটু নিচ দিকে এই পর্যন্ত আমরা নিয়ে আসব। আসার পর এটা একটু আমরা এখানে ক্লিক করব, এখানে সেন্টারে আমি নিয়ে আসবো লেখাটা, উপরেরটা তো আমি ক্লিক করব। তো এখন দেখুন এখানে সময়টা চলে আসছে, অর্থাৎ সে এখানে 9 ঘন্টা সে ডিউটি করেছে, আর এখানে 9 ঘন্টা 15 মিনিট আসছে। আচ্ছা, এখন টোটালটা আমি যোগ করব। আমি টোটালটা যখন এখানে আমি যোগ করব, অথবা আমি এই যে এখান থেকে এনে আমি এইখানে এনে সাম করে দেব। এই যে সাম, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে যখন আমি সাম করেছি দেখুন এখানে 23 ঘন্টা 35 মিনিট আসছে, অর্থাৎ এখানে ফর্মুলাটা কাজ করে নাই। কেন? এখানে এই যে এটাও আমার ফরম্যাটিং করতে হবে। তো এটা ফরম্যাটিং করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আবার আমি এই যে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি এই যে ফরম্যাট সেল এখান থেকেও আসতে পারি, আবার আমি এই যে এখানে ক্লিক করে এখান থেকেও আসতে পারি। তারপর আমি এই যে নাম্বারে ক্লিক করে এখানে দেখুন কাস্টমস রয়েছে, এই কাস্টমে আমি চলে আসব। আসার পর এই যে দেখুন এই যে উপরেরটা এখানে এটা আমি করব কি, এই যে আওয়ার্স যেটা রয়েছে এটা আমি এই ব্র্যাকেটটা আমি দিয়ে দিব। এই যে দেখুন এই পাশেও আমি ব্র্যাকেট দিয়ে দিব। দেওয়ার পর আমরা কি করব, ওকেতে আমরা ক্লিক করব। যখন ওকেতে ক্লিক করেছি তখন কিন্তু এখানে টোটাল কত ঘন্টা সে কাজ করেছে, অর্থাৎ সে কত ঘন্টা ডিউটি করেছে এই সম্পূর্ণটা কিন্তু এখানে শো করছে। এই যে দেখুন এখানে কিন্তু 191 ঘন্টা 35 মিনিট। এখানে যেই কয়জন এমপ্লয়ার রয়েছে সবাই মিলে কত ঘন্টা এখানে দেখুন এই যে সম্পূর্ণটা কিন্তু এখানে চলে আসছে যে 191 ঘন্টা সে ডিউটি করেছে। তো এরকমভাবে ইন টাইম আউট টাইম আমরা সময়কে আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।